সম্মানিত ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজ আমরা আলোচনা করব রমজানের উপকারিতা সম্পর্কে বিজ্ঞান কি বলে। আজ আমাদের টপিকের মূল বিষয় হচ্ছেন রমাজানের রোজা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এর অবিশ্বাস্য উপকারিতা। আমরা অনেকেই রোজা রাখি কেবল ধর্মীয় বাধ্যবাধকতা থেকে, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে বছরের একটি মাস রোজা রাখা মানব দেহের জন্য একটি সুপার মেডিসিন এর মতো কাজ করে। এই নিয়ে আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব। প্রথম পয়েন্ট, অটোফেজি কোষের নিজস্ব জারুদার। 2016 সালে নোবেল বিজয়ী জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি অটোফেজি আবিষ্কার করেন। যখন মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকে, তখন শরীরের সুস্থ কোষগুলো ক্ষতিকর বা মৃত কোষকে খেয়ে ফেলে শরীরকে পরিষ্কার করে। এটি ক্যান্সার ও আলঝেইমারের মতো রোগ প্রতিরোধের সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট হলো মেটাবলিজম ও ইনসুলিন নিয়ন্ত্রণ। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকলে শরীরের ইনসুলিন লেভেল কমে যায় এবং কোষগুলো আরও সংবেদনশীল হয়। এটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং শরীরের বাড়তি যে চর্বিগুলো পোড়াতে সাহায্য করে। 3 নম্বরের পয়েন্টে আমরা আলোচনা করব মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে রোজা রাখার ফলে মস্তিষ্কে BDNF নামক প্রোটিন তৈরি হয়। এটি নতুন মস্তিষ্কের কোষ তৈরিতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা নিয়ে আমরা কথা বলবো, হৃৎপিণ্ডের সুরক্ষা। রোজা রাখার ফলে রক্তে সাফ কোলেস্টেরল LDL কমে এবং ভালো কোলেস্টেরলের HDL বৃদ্ধি পায়। এটি উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সরাসরি প্রভাব ফেলে। 5 নম্বর পয়েন্টে লিভার ও হজম প্রক্রিয়ার বিশ্রাম। সারা বছর আমাদের লিভার ও পাকস্থলী বিরতিহীনভাবে কাজ করে। রমজানের 1 মাস এই অঙ্গগুলো প্রয়োজনীয় বিশ্রাম পায়, যা শরীর থেকে টক্সিন বিশুদ্ধ পদার্থ বের করে দিতে সাহায্য করে। ইসলামের শিক্ষা ও বিজ্ঞান। আল্লাহ পবিত্র কোরআনে 1400 বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আগেই আমাদেরকে বলেছেন। সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা রোজা রাখো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। আধুনিক বিজ্ঞান বা ডাক্তারি সায়েন্সে আজ এই কল্যাণগুলো একে একে আবিষ্কার করছে। তাই আসুন কেবল অভ্যাসগত নয়, বরং আত্মিক ও শারীরিক সুস্থতার নিয়তে সহিভাবে রোজা রাখি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করি। রোজা এই পবিত্র মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এই নেয়ামতকে আমরা অন্তরে ধারণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে আমরা রাজি খুশি রাখার জন্য আমরা রোজা রাখব এবং অন্যকে রোজা রাখতে উদ্বুদ্ধ করব। আজ এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার কথাগুলা এইগুলা আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। মা আসসালাম।